আমি এই মুহূর্তে আপনাদের সকলকে নিয়ে বারবারের মতো এবারও পৌঁছে গেছি জগন্নাথ ধাম পুরীতে। মানে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা কিন্তু দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে হাওড়া স্টেশনে 22 নম্বর প্ল্যাটফর্মে। পুরীর বুকে ঠিক এই রুমটাতে কিন্তু আজ আমরা রাত্রিবাস করব। অটোতে 150-200 টাকা দেওয়ার থেকে যদি আপনারা সিঙ্গেল আসেন বা দুজনে আসেন, এরকম বাস পাওয়া যায়। আমি বরাবর বাসে করে যাতায়াত করি, ভাড়া স্বর্গদ্বার অবধি মাত্র 10 টাকা। পুরীর সমুদ্রে স্নান করে কিন্তু একটা আলাদাই মজা, যাই বলেন না কেন। নমস্কার, কেমন আছেন সবাই? আরও একটা ব্র্যান্ড নিউ জার্নিতে ট্র্যাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আজকের এই ব্লগ শুরু করার আগে সকলকে জানাই জয় জগন্নাথ। প্রভুর ডাকে প্রভুর টানে আবারও একবার পাড়ি দিচ্ছি কলকাতা থেকে জগন্নাথ ধাম পুরীর পথে। এবারে পুরী যাওয়ার উদ্দেশ্য হচ্ছে পুরীতে গিয়ে একটা ভালো হোটেলের সন্ধান আপনাদের দেবো। খুব সুন্দর একটা হোটেল কিন্তু পুরীর বুকে নতুন চালু হয়েছে, সেই হোটেলের সন্ধান আপনাদের দেবো। তার পাশাপাশি এবারে পুরীতে গিয়ে যে সকল জায়গা আমি এতদিন এক্সপ্লোর করিনি, সেই সকল জায়গা কিন্তু আপনাদের এই ব্লগের মাধ্যমে ঘুরিয়ে দেখাবো। আজ ক্যালেন্ডারে তারিখ হচ্ছে ইংরাজির 22শে মার্চ 2026। ঘড়িতে এই মুহূর্তে সময় রাত 8:10। চলে এসেছি হাওড়া স্টেশনে। হাওড়া থেকে ধরবো হচ্ছে রাত 10:30 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, যার ট্রেন নাম্বার 12837। কোনো রকম আগে থেকে প্ল্যান ছিল না পুরী যাবো বলে, তাই জন্য বরাবরের মতো এবারেও টিকিট পাইনি। আর বাসের যা ভাড়া, যাওয়ার মতো এফোর্ড আমি করতে পারবো না এই মুহূর্তে। সেই জন্য আমার বরাবরের সঙ্গী জেনারেল ক্লাসে করেই পৌঁছে যাবো কিন্তু হাওড়া থেকে পুরীর পথে। এই মুহূর্তে এখন আমি যাচ্ছি হাওড়াতে, ভিতরে প্রবেশ করব এবং এখান থেকে জেনারেল টিকিট কাটবো, তারপর জেনারেল লাইন দেবো। সব কিছু তথ্যই আজকের এই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। প্রবেশ করলাম এই মুহূর্তে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে, কারণ পুরী যাওয়ার ট্রেন নিউ কমপ্লেক্স থেকেই ছাড়ে। আর পুরী যাওয়ার জন্য কেটে নিয়েছি জেনারেল টিকিট, যার মূল্য পড়লো জনপ্রতি 195 টাকা করে। হেঁটে হেঁটে এই মুহূর্তে চলে এলাম হাওড়া স্টেশনের 22 নম্বর প্ল্যাটফর্মে। এই যে ট্রেনটা দিয়েছে এটা কিন্তু পুরী সুপারফাস্ট নয়, এটা হচ্ছে হাওড়া থেকে হাটিয়া ক্রিয়াযোগা এক্সপ্রেস। এই ট্রেনটা বেরোলেই 22 নম্বরে দেবে হচ্ছে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। তো একজন মানুষকে জিজ্ঞেস করে এলাম, আগেবারে ট্রেনটা দিয়েছিল 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে, তবে এখন কিন্তু ট্রেনটা 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। এই ট্রেনটা বেরোলেই এরপরে আসবে আমাদের ট্রেন হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। চলে এলাম একদম হাওড়া স্টেশনের 22 নম্বর প্ল্যাটফর্মের সামনে, যেখানে জেনারেল ক্লাসের লাইন পড়েছে। এবারে কিন্তু জেনারেল লাইন অনেকটাই কম রয়েছে। আগেবারে 8:30 থেকে এসেও কিন্তু আমি সিট পাইনি, তবে এবারে কিন্তু সামনে ওই 10-15-20 মতো আছে। তো দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন এই হচ্ছে সামনে জেনারেলের লাইন, তো আপনাদের দেখাই। এই হচ্ছে সামনে জেনারেল লাইন, এখান থেকে ঠিক শুরু। আর আমি ঠিক এই জায়গায় ব্যাগ রেখেছি। তো আশা করা যায় আগেবারে যখন সিট পাইনি, কিন্তু এবারে আশা করছি সিট কিন্তু পেয়ে যাব হাওড়া থেকে পুরী যাওয়ার জন্য। এরপরে ঠিক রাত 9টা নাগাদ একজন আরপিএফ এসে লাইনটাকে ঠিক করে এবং ট্রেনের জেনারেল কামরা যেখানে পড়বে সেই জায়গায় লাইনটাকে নিয়ে আসে। তারপর আরও ঘন্টাখানেকের অপেক্ষার মাঝে অ্যানাউন্স করা হলো যে আজ ট্রেন আসতে একটু দেরি হবে। সেই সুযোগে 2 বন্ধু রান্না রুটি ও তরকা দিয়ে রাতের খাবারটা সেরে ফেললাম। ঘড়িতে সময় বলছে এই মুহূর্তে রাত 11:01। হ্যাঁ, ঠিকই দেখেছেন, রাত 11:01। মানে নির্ধারিত সময়ের থেকে প্রায় 31 মিনিট লেটে আমাদের ট্রেন 12837 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস প্রবেশ করলো হাওড়া স্টেশনের 22 নম্বর প্ল্যাটফর্মে। জেনারেল ক্লাসে করে এবারে আমাদের গন্তব্য জগন্নাথ ধাম পুরী। প্রবেশ করলাম জেনারেল বগিতে। চলো প্রবেশ করো। আরে আসতে ফাঁকাই আছে, হ্যাঁ বসে পড়ো, পুরোই কিন্তু ফাঁকা। চলো তাহলে প্রায় 8:30 থেকে লাইন দিয়ে 2.5 ঘন্টা লাইন দেওয়ার পর অবশেষে একদম পছন্দের সিট পেয়েছি। তার মানে আপনারাও যদি 8টা 8:30 পৌঁছে যান, তাহলে কিন্তু হাওড়াতে পুরী যাওয়ার জন্য এই ট্রেনের সিট পেয়ে যাবেন। এবারে এটা খুলে দিই। আর কোনো চাপ নেই, একদম 195 টাকায় একদম পুরো
এখানে বসে বসেই সারা রাত কিন্তু জার্নি হবে হাওড়া থেকে পুরী, দীর্ঘ 500 কিলোমিটার। ঘড়িতে সময় ঠিক রাত 11:42, অর্থাৎ নির্ধারিত সময়ের থেকে প্রায় 1 ঘন্টা 12 মিনিট লেটে আমাদের ট্রেন 12837 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস বেরিয়ে গেল হাওড়া স্টেশনের 22 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে। জগন্নাথ দেবের নাম নিয়ে যাত্রা শুরু হলো আমাদের হাওড়া থেকে পুরীর পথে। নর্মাল টাইম ছিল এই ট্রেনের রাত 10:30টায় ছেড়ে এই ট্রেন পৌঁছে যায় পরের দিন সকাল 7:30টায় পুরীতে। তবে আজ কিন্তু ট্রেন প্রায় 1 ঘন্টা 12 মিনিট লেট। দেখা যাক কাল কখন গিয়ে আমরা পুরীতে পৌঁছাচ্ছি। আশাবাদী লেটই করবে, দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। রাতে ট্রেন জার্নি বেশি কিছু আর দেখানোর নেই, ট্রেন ছাড়লেই জেনারেল ক্লাসে ওই মাথা ঠেকিয়ে ঘুমিয়ে পড়বো। কথা হবে কাল সকালে একদম জগন্নাথ ধাম পুরীতে পৌঁছে। গুড মর্নিং সকলকে। ঘড়ির কাঁটায় সময় হচ্ছে ঠিক সকাল 8:05। আমরা হাওড়া স্টেশন থেকে 436 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে এই মুহূর্তে চলে এলাম ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে। ট্রেন প্রায় 3 ঘন্টার উপরে লেট। যেখানে ভুবনেশ্বরে আমাদের ট্রেনে পৌঁছানোর টাইম ভোর 5টায়, তার জায়গায় এখন 8টা। প্রায় 3 ঘন্টা ট্রেন লেটে চলছে। দেখি কখন গিয়ে পুরী পৌঁছাই। জয় জগন্নাথ, সকলকে জানাই জয় জগন্নাথ। পৌঁছে গেলাম ফাইনালি জগন্নাথ ধাম পুরীতে। ঘড়ির কাঁটায় সময় এখন ঠিক সকাল 9:45, অর্থাৎ নির্ধারিত সময়ের থেকে প্রায় 2 ঘন্টা 15 মিনিট লেট করে হাওড়া থেকে 499 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে অবশেষে পৌঁছালাম জেনারেল ক্লাসে করে মাত্র 195 টাকা ভাড়া দিয়ে জগন্নাথ ধাম পুরীতে। বেরিয়ে এলাম এই মুহূর্তে ঠিক পুরী স্টেশনের বাইরে। আর পুরী স্টেশনের বাইরে বেরোলে জানেন যে কোনো স্টেশনের বাইরে যা হয়ে থাকে, এখান থেকে কিন্তু অটো টোটো আপনাকে চেকে ধরবে এখান থেকে আপনার হোটেল যাওয়ার জন্য। তবে সব থেকে ভালো কি, যদি আপনারা সকাল 7টার পরে পুরীতে প্রবেশ করেন তাহলে সামনে থেকে কিন্তু আপনারা বাস পেয়ে যাবেন। বাসে করে আপনারা এখান থেকে স্বর্গদ্বার কিংবা লাইট হাউস যে কোনো জায়গায় কিন্তু আপনি ট্রান্সফার হতে পারেন, যেখানে আপনার হোটেল রয়েছে। সামনে কিন্তু একদম জোর কদমে কাজ চলছে, কারণ এই পুরী স্টেশনটাকে কিন্তু অমৃত ভারত প্রকল্পের আওতায় আনা হবে। দেখুন কাজ কিন্তু তুঙ্গে চলছে। একটা জিনিস আপনাদের বলি, পুরী স্টেশন থেকে বেরোলে কিন্তু এই যে নীল রঙের বাসগুলো দেখছেন, এগুলো নন এসি বাস, আর এগুলো হচ্ছে এসি বাস। এগুলো করে যেতে পারেন। চলুন এগুলো করে যাবো আমরা। হ্যাঁ এগুলো যাবে, হ্যাঁ যাবে। তাহলে আমি একটা কথাই বলবো, অটোতে 150-200 টাকা দেওয়ার থেকে যদি আপনারা সিঙ্গেল আসেন বা দুজনে আসেন, এরকম বাস পাওয়া যায়। আমি বরাবর বাসে করে যাতায়াত করি। নন এসি বাসে গেছি, এবারে প্রথমবার এসিতে বাসে যাচ্ছি। ভাড়া স্বর্গদ্বার অবধি মাত্র 10 টাকা। বাস ছুটে চলল স্বর্গদ্বারের পথে। আর এই বাসে বসে বাঁ হাতে পুরীর নীল জলরাশি দেখতে আমার বরাবরই যেন বড্ড ভালো লাগে। এর মাঝে আমাদের বাস এসে পৌঁছালো পুরীর একদম স্বর্গদ্বারে। আমরা স্বর্গদ্বারে নামলাম না, একটু এগিয়ে নামবো, কারণ যেই হোটেলে খোঁজ এবারে আপনাদের দেব সেই হোটেলটা পুরীর একদম বাঙালি বাজারে। তাই একটু এগিয়ে নামার সিদ্ধান্ত নিলাম, যাতে একটু শর্টকাট হয়। নেমে পড়লাম ফাইনালি বাস থেকে। এই যে বাস আমাদের বেরিয়ে গেল আমাদেরকে নামিয়ে দিয়ে। এখন সমুদ্রে কিন্তু এরকম ঢেউ, পুরো জোয়ার চলছে, আর দারুণ, মানে একদম একটুখানি এই জায়গাটা ফাঁকা নিরিবিলি। যারা একটু নিরিবিলি সময় কাটাতে চান তারা কিন্তু স্বর্গদ্বার থেকে কিছুটা এগিয়ে এসে এই জায়গায় স্টে করতে পারেন। চারিদিকে বসার জন্য বিভিন্ন চেয়ার করা রয়েছে, এখানেও কিন্তু আপনারা বসতে পারবেন, বসে সামনে সমুদ্র উপভোগ করতে পারবেন। এখন জোয়ারের জন্য দেখুন জল কত সামনে চলে এসছে। পুরী সমুদ্রে স্নান করে কিন্তু একটা আলাদাই মজা, যাই বলেন না কেন। দেখুন এখানেও কিন্তু মানুষ স্নান করছে, কিন্তু কম, তুলনামূলক কম। স্বর্গদ্বারে যেমন অনেক ভিড় দেখতে পাওয়া যায়, এখানে তুলনামূলক কম ভিড়। হোটেলে যাওয়ার আগে রাস্তার ধারে একটা দোকান থেকে সকালের জলখাবারটা সেরে ফেললাম। এবারে আমাদের হোটেলের লোকেশনটা
আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। দেখুন, এই দিক দিয়ে আসছে পুরী স্বর্গদ্বারতে কিছুটা এগিয়ে চলে আসবেন। এই দেখুন হোটেল মিত্র ক্যাফে, এর সামনেই কিন্তু আপনার বাস বা অটো যেখানে আসবেন বলবেন এই মিত্র ক্যাফে নামবো। এই মিত্র ক্যাফে থেকে যে গলিটা ভিতরে ঢুকে যাচ্ছে, মানে এদিকে থেকে লাইট হাউস চলে যাচ্ছে, লাইট হাউস যাবেন না, তার আগে ঠিক এই গলিটি সোজা ঢুকে যাবে ভিতর দিকে, এই রাস্তা শর্টকাট হবে। এই ঠিক প্রবেশ করলাম, এই রয়েছে মিত্র ক্যাফে পাশে যে গলিটা ঢুকে যাচ্ছে, এই গলির ভিতর দিয়ে আমরা প্রবেশ করলাম। এখান থেকে আমাদের যে হোটেল রেনেসা ইন পুরীর বুকে, সেই হোটেলটা দূরত্ব হচ্ছে এখান থেকে 600 মিটার। গলি দিয়ে সোজা হাঁটার পর বাঁ দিকে একটা রাস্তা চলে যাচ্ছে, ডান দিকে রাস্তা চলে যাচ্ছে, আমরা ঠিক ডান দিকে রাস্তাটা নেব। ডান দিকে রাস্তায় ঢোকার পর আবার দুটো রাস্তা দুদিকে ভাগ হয়ে যাবে, এইদিকে যাবেন না, এইদিকে গেলে কিন্তু আপনার রাস্তা মানে মেন রাস্তায় বেরিয়ে যাবেন, আপনারা ঠিক এইদিকে রাস্তা নেবেন, এই রাস্তা সোজা যাবেন। সোজা যেই রাস্তাটা আপনাদের দেখালাম সেই রাস্তা বরাবর সোজা একদম হাঁটতে থাকবেন। হাঁটার পর একটা ল্যান্ডমার্ক আপনারা পাবেন, হোটেল কাকাতুয়া রেস্টুরেন্ট। এই কাকাতুয়ার পরে কিন্তু দুটো রাস্তা দুদিকে ভাগ হয়ে যাবে, আমরা ঠিক বাঁ দিকে রাস্তাটা নেব। নিউ কাকাতুয়া রেস্টুরেন্ট, এর পাশেই কিন্তু দেখুন সামনেই রয়েছে হোটেল গুরুদেব, আর তার পাশেই কিন্তু লেখা রয়েছে হোটেল রেনেসা ইন, যেখানে আজ আমরা রাত্রিবাস করব। এই হচ্ছে পুরীর বাঙালি বাজারে আমাদের একদিনের আস্থানা হোটেল রেনেসা ইন। এই প্রপার্টিতেই আজ আমরা এক রাত স্টে করব। এই দিক দিয়ে কিন্তু এলে কিন্তু আপনারা সরাসরি একদম পুরীর স্বর্গদ্বার থেকে আসতে পারবেন, আমরা হোটেল ক্যামেলের দিক থেকে এসেছিলাম। এই হচ্ছে এনাদের হোটেল রেনেসা ইন। এখানে যদি আপনারা সমুদ্রে স্নান করে আসার পর এখানে কিন্তু হাত পা ধোয়ার জায়গা রয়েছে আলাদা করে, আর এটা কিন্তু এনাদের এন্ট্রি গেট, ঠিক আছে। এই প্রবেশ করলাম এনাদের হোটেলের ভেতরে। প্রবেশ করার পর এটা কিন্তু রয়েছে এনাদের রিসেপশন এরিয়া, পরে ম্যানেজারের সাথে কথা বলবো। আর এখানে কিন্তু ওয়েটিং জোন রয়েছে, এবং এনাদের চেক ইন চেক আউট টাইমটা দেখিয়ে একটুখানি দেখে নিন। চেক ইন সকাল 8:30টায়, চেক আউট হচ্ছে সকাল 7টায়। সব কিছু নিয়মাবলী রয়েছে এখানে। চলুন আমাদের জন্য যে রুমটা অ্যালট করা হয়েছে সেদিকে আস্তে আস্তে চলুন এগোই। চলে এলাম হচ্ছে 3rd ফ্লোরে। এখানে আমাদের যে রুমটা দেওয়া হয়েছে রেনেসা ইনে 406 নম্বর রুমটা। আসুন প্রবেশ করা যাক। এই দেখুন পুরীর বুকে ঠিক এই রুমটাতে কিন্তু আজ আমরা রাত্রিবাস করব। রুমের মধ্যে কী কী পাচ্ছেন তো দেখে নিন। এখানে কিন্তু রয়েছে একটা এরকম কিং সাইজ বেড রয়েছে, যেখানে কিন্তু 3জন আপনারা আরাম করে শুতে পারবেন, ফ্যামিলি বেড রয়েছে। এখানে কিন্তু বসার জন্য একটা সুন্দর দেখুন চেয়ার রয়েছে, খুব সুন্দর কিন্তু কাঠের চেয়ার, এখানে কাঠের টেবিল রয়েছে। পাশাপাশি এখানে কিন্তু জলের জাগ, কাপ, অ্যাস্ট্রে সব কিছু রয়েছে। এখানে ইন্টারকম, এই হোটেল থেকে মেনু কার্ড রয়েছে, এখানে বিভিন্ন খাওয়া দাওয়া অর্ডার দিতে পারবেন। বাদবাকি এখানে ড্রয়ার ফ্রয়ার রয়েছে কিছু রাখার জন্য। আর এখানে কিন্তু সব বিভিন্ন কিট ফিট রয়েছে, এখানে শ্যাম্পু, সাবান, টাওয়েল সব কিছু দেওয়া রয়েছে। বাদবাকি এখানে একটা টিভি রয়েছে, ছোট্ট একটা উইন্ডো রয়েছে। কার্টেনটা সরালে কিন্তু এখান থেকে সমুদ্র ভিউ পাবেন না, এটা হচ্ছে পিছন দিকের ভিউটা পাবেন এখান থেকে বাইরের। উপরে এসি চলছে, আর এই যে পুরো সিলিংটা দেখুন, পুরো কিন্তু ওয়েল ফিনিশড পুরো সিলিংটা রয়েছে। আর ঘরটা কিন্তু দেখতে খুব দুর্দান্ত লাগছে, পুরো কাঠের কাজগুলো খুবই সুন্দর। আর এখানে কিন্তু রয়েছে ওয়াশরুম, তো ওয়াশরুমটা আপনাকে দেখিয়ে দিই। এই হচ্ছে এই রুমটা, ঠিক ওয়াশরুমটা দেখুন। প্রবেশ করলাম ওয়াশরুমে, এখানে শাওয়ার, গিজার, এখানে বেসিনের কলে জল রয়েছে। এখানে ছোট্ট একটা আয়না, যেখানে আমার থোবড়া হয়ে গেছে সারাদিন জার্নির পর, নারকেলের ছোবড়া। যাই হোক আপনাদের জন্য এটুকু করছি। আর এখানে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, এখানে মগ, বালতি সব কিছু কিন্তু রয়েছে। এখানে জামা কাপড় রাখার হ্যাঙ্গার রয়েছে। আর এদিকে আরেকটা ছোট জায়গা রয়েছে, এখান থেকে যদি আমি খুলি, এইখানে ঠিক রয়েছে ছোট্ট জামা কাপড় রাখার জন্য এখানে একটা জায়গা পেয়ে যাবেন। এখানে ওয়ার্ডরোবে জিনিসপত্র রাখতে পারবেন, ব্যাগ থেকে শুরু করে জামা কাপড়। এখানে হচ্ছে ছোট একটা ডাস্টবিন রয়েছে, আর এখানে কিন্তু দুখানা ড্রয়ার রয়েছে, এখানটা আয়না রয়েছে। মানে মূলত এই জায়গাটায় আপনারা চেঞ্জিং রুমসে ব্যবহার করতে পারবেন, খুব সুন্দর একটা ব্যবস্থা রয়েছে। আর এদিকেও কিন্তু ছোট্ট একটা এখানে জানলা রয়েছে। এই হচ্ছে পুরো আমাদের রুমটা। এবারে বলি এই রুমটার ভাড়া কত। এই রুমটার ভাড়া কিন্তু অফ সিজনে 1800 টাকা, মানে যদি আপনারা অফ সিজনে আসেন 1800 টাকা থেকে এই রুম কিন্তু আপনারা অ্যাভেল করতে পারবেন। হোটেলে পৌঁছে খানিকক্ষণ রেস্ট নিয়ে বিকেল বিকেল পুরীর জগন্নাথ ধাম যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। হোটেল থেকে বেরিয়ে এই মুহূর্তে আমরা এখন যাচ্ছি জগন্নাথ ধাম পুরীতে। হোটেল থেকে দূরত্ব ওই 1 কিলোমিটার মতো, হেঁটেই যাওয়া আসা করছি। আপনারা চাইলে কিন্তু এখান থেকে অটো সার্ভিস কিংবা টোটো সার্ভিস পেয়ে যাবেন। তবে এখন বিকেলবেলা ওয়েদার মনোরমই রয়েছে, এখন হেঁটেই চলে যাচ্ছি সরাসরি পুরীর জগন্নাথ ধামে। ফাইনালি ঘড়িতে সময় এই মুহূর্তে সন্ধ্যে 6:15, আর প্রবেশ করলাম কিন্তু এবার পুরীর জগন্নাথ ধামে। সকাল থেকে আজ পুরো টায়ার্ড, মানে আপনারা দেখছিলেন প্রথম থেকে যে হাওড়া পুরী এক্সপ্রেসের জেনারেল কামরায় করে আসা পুরী, তারপর
জাস্ট মানে ঘুমিয়ে পড়েছিলাম, নাহলে আজকে অনেক কিছু আপনার সাথে শেয়ার করতে পারতাম। যাই হোক, শরীরকে তো ব্যস্ত করে কিছু করা যাবে না, শরীর যা সঙ্গে সেটা করতে হবে। যাই হোক, এখন ঘড়িতে সন্ধ্যে 6টা বাজে, আর এসে পৌঁছালাম কিন্তু পুরীর জগন্নাথ ধামে। আর এখানে আপনি যখনই আসেন না কেন মানুষের সমাগম দেখতে পাবেনই পাবেন। এমন কোনো সময় দেখিনি যখন হচ্ছে পুরীর মন্দির ফাঁকা থাকে। সব সময় কিন্তু যতবারই এসেছি পুরীর মন্দিরে জমজমাট যে ভাইবটা সেটা দেখতে পেয়েছি। যাই হোক, বেশ ভালো লাগে। এই নিয়ে যে কতবার মানে পুরীর মন্দিরে এসেছি সেটা আমার নিজেই মনে নেই। আপনারা কমেন্টে জানাবেন যে এই নিয়ে আমি ঠিক কতবার পুরীর জগন্নাথ ধামে প্রবেশ করলাম। দেখুন সামনে বেশি অনুষ্ঠান হচ্ছে, দেখাই আপনাদের। সকলকে জানাই জয় জগন্নাথ। আমি এই মুহূর্তে আপনাদের সকলকে নিয়ে বারবারের মতো এবারও পৌঁছে গেছি জগন্নাথ ধাম পুরীতে। প্রভুর ডাকে প্রভুর টানে আবারও কিন্তু চলে এসেছি জগন্নাথ ধাম পুরীতে, এবং এই মুহূর্তে রয়েছি একদম সিংহদুয়ারের সামনে। আপনারা দেখাই যে কেমন কিন্তু লাইন পড়ে। এখন ওই ঘড়িতে সময় হচ্ছে, একটু আপনাদের বলি, এখন ঘড়িতে সময় হচ্ছে সন্ধ্যে 6:30। কেমন কি লাইন পড়েছে আসুন দেখাবো, আসুন এদিকে আসুন। সকাল 6টা থেকে শুরু করে রাত 11টা অবধি কিন্তু আপনারা এসে এখানে মন্দিরে পুজো দিতে পারবেন। আপনারা পান্ডার মতো পুজো দিতে পারেন, নাহলে কিন্তু এসে এখানে নর্মাল লাইন দিয়েও কিন্তু পুজো দিতে পারবেন, তার জন্য ভিড় বেশি হবে। এবং সবাই কিন্তু কতক্ষণ ধরে লাইন দিয়ে একটু আপনার দেখাতে বলবো। দেখুন কতক্ষণ ধরে সবাই লাইন দিয়ে কিন্তু এখানে সব যাচ্ছে পুজো দিতে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দেখুন সবার মুখে একটাই স্লোগান, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কারণ প্রভুর প্রতি ভক্তি, প্রভুর প্রতি ভালোবাসা ছাড়া কোনো কিছুই কিন্তু এই দুনিয়ায় সম্ভব নয়। জয় জগন্নাথ। চলে এসেছি এখন খাজার দোকানে একটু খাজা টেস্ট করতে, একদম পুরীর মন্দিরের বাইরে দাঁড়িয়ে দোকানি আর দিল। পুরো গরম, পুরো একদম তৈরি হয়ে পুরো গরম গরম খাজা, হাত পুড়ে যাচ্ছে। যেমন নরম তেমন গরম, দারুণ টেস্ট। একদম পুরী জগন্নাথ মন্দিরের সিংহদ্বার থেকে বেরিয়ে বিভিন্ন দোকান আছে, এখান থেকে কোনোদিন ট্রাই করে নিয়েছে, ট্রাই করে দেখলাম, দারুণ খেতে। প্রভুর কাছে এসে প্রভুকে আরেকবার ভালো করে দর্শন করে বাইরে থেকেই বেরিয়ে পড়লাম। খুব সুন্দরভাবে কিন্তু আপনারাও আসুন এবং প্রভুকে কিন্তু দর্শন করুন। সত্যি বলছি, মানে এখানে এলে যেন আলাদা একটা শান্তি কাজ করে, সেটা হয়তো বলে বোঝাতে পারবো না। এই রয়েছে প্রভুর মন্দির, তো দেখাই আপনাদেরকে। আর সন্ধ্যাবেলা হয়তো আমার আসার ঠিক সুযোগ হয় না অন্যবারে, তো এইবারে সুযোগ পেয়েছিলাম, তাই সন্ধ্যাবেলা এসে কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। সত্যি বলছি, প্রতিবার এলে যেন মনে হয় যে আরও বারবার ফিরে আসি প্রভুর মন্দিরে। যাই হোক, প্রভুর মন্দির থেকে বেরিয়ে একটু টুকটাক খাজা তাজা খেলাম, খেয়ে এখন যাচ্ছি কিন্তু সরাসরি কোথায়, সরাসরি যাচ্ছি হচ্ছে এখন এই মুহূর্তে পুরীর স্বর্গদ্বার সি বিচে। পুরীর মন্দির থেকে স্বর্গদ্বার যাওয়ার পথে মাঝখানে একটা দোকানে দাঁড়িয়ে পড়লাম, এবং এখান থেকে নিয়ে এলাম কিন্তু পুরীর বিখ্যাত ছানা পোড়া। এখানে কিন্তু আরও এখানে রয়েছে নর্মাল ছানা রয়েছে, এটা 20 টাকা শ, এবং এখানে ছানা পোড়া রয়েছে যা 40 টাকা শ। তো এখান থেকে নিচে 100 ছানা পোড়া ট্রাই করে দেখি। আহা, চলুন। পুরো দুপুর বলতে গেলে আমি বরাবর এই দোকানে খেয়ে থাকি, এবার এখানে এলাম, দারুণ। আপনারা এলে পুরীর ছানা পোড়া একদম মিস করবেন না, দারুণ খেতে। হেঁটে হেঁটে চলে এলাম হচ্ছে একদম স্বর্গদ্বারের মেন পয়েন্টে। এই জায়গায় এই সন্ধ্যে ঠিক মুহূর্তে ভিড় থাকবে না সেটা ঠিক হতে পারে না। পুরো সবসময় সন্ধ্যেবেলা পুরো গম গম করে পুরো এই স্বর্গদ্বার মোড়টা। দেখুন দেখুন চারিদিকে লোকময়, টোটোর আওয়াজ, অটোর আওয়াজ, মানুষের আওয়াজ, সব কিন্তু একদম মিলেমিশে একদম পুরো একাকার এই জায়গাটাতে। সামনে রয়েছে চৈতন্য দ্বার, এই জায়গাটা ভিড় থাকবে না, হতেই পারে না ঠিক। এবারে আমরা ঠিক প্রবেশ করছি বিচ মার্কেটে। এবার বলি, বিচ মার্কেট চারিদিকেই বসে। এবার যদি আপনার মনে করেন একটু শান্ত নিরিবিলি পরিবেশে থাকবেন, তাহলে এখান থেকে ঠিক দূরে ওইদিকে চলে যাবেন। আর যদি মনে করেন যে একদম এই জায়গায় থাকতে চান, তাহলে এখান থেকে তো গম গম করবে পুরো। দেখুন এই চৈতন্য দ্বার মানে চৈতন্য স্ট্যাচু, এটি উল্টো দিয়ে কিন্তু এই জায়গাটা পুরো গম গম করে পুরো। পৌঁছে গেলাম রাতের জমজমাট পুরীর বিচ মার্কেটে।
এখানে কি নেই দেখুন, চারিদিকে খাবারের দোকান থেকে শুরু করে বিভিন্ন কেনাকাটার দোকান সবই কিন্তু বিচ মার্কেটে পেয়ে যাবেন। এখানে দেখুন কি সুন্দর একটা প্রভু জগন্নাথ দেবের ছবি, দারুণ। বিচ মার্কেট বলতে এক কথায় পুরো হরেক জিনিসের সমাহার, খাবার দাবার থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র সবই কিন্তু এই বিচ মার্কেটে দেখুন একটু আপনারা দেখাই। চারিদিকে কিন্তু বিভিন্ন জিনিসপত্র রয়েছে, এখান থেকে কিন্তু টুকটাক আপনারা কিনে নিতে পারবেন। এবং যে জিনিসটা দেখতে পাচ্ছি দেখুন একে দূরে একটা কি দেখুন, প্রতিবারে পুরীতে এসে কিন্তু বিভিন্ন নতুন নতুন জিনিস দেখতে পাই। বিচ মার্কেটে পৌঁছে কিছু খাই কিংবা না খাই, প্রথমে নিয়ে নিচ্ছে হচ্ছে গরমা গরম লাল চা। আহা, পুরো আদা গোলমরিচ দিয়ে বানিয়ে দিয়েছে। আহ, দারুণ দারুণ। বিচের ধারে খানিকক্ষণ সময় কাটিয়ে আবারও ফিরে এলাম আমাদের হোটেলে। মোটামুটি এই ছিল আমার প্রথম দিন পুরীতে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা। কেমন লাগলো আজকের এই পর্ব অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্রতিবারে যা বলি একটা করে লাইক দেবেন, চ্যানেলে নতুন চ্যানেলটাকে পারলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। এবং যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাহলে নিজেদের চেনা জানা বন্ধুবান্ধব পরিবার আত্মীয় স্বজন সবার মধ্যে পারলে ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন। আর যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা পারলে ফলো করবেন। আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও করতে চলেছি তাহলে পারলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। তাহলে আজকের এই পর্ব এখান থেকেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পুরী ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে। আজকের মতো বাই বাই।